হ্যালো বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আজকে একটা ডেজার্ট বানাবো। সেটা হচ্ছে পাউরুটি দিয়ে। আমি এখানে কিছু সুজি ভেজে নিচ্ছি, আর তেল দিয়ে এটা সুজিটা ভালো করে ভেজে নিতে হবে, যেন পোড়া পোড়া না হয়। হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর যারা ঘি দিয়ে ভাজবেন অবশ্যই তারা ঘি দিয়ে ভাজবেন। কে কেমন করে বানায় তা জানে না, কিন্তু আমি আমার মতো করে এই ডেজার্টটা তৈরি করতেছি। হালকা করে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং চিনি দিয়ে অনবরত এটা নাড়তে থাকি। কিছুক্ষণ নাড়ার পরে এটা যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে, তারপরে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেবো এর ভেতরে। আপনারা আপনাদের মতে গরুর দুধ হোক আর হচ্ছে গোটার দুধ হোক আপনারা দিয়ে দিবেন। যাই হোক, তারপরে এটা এভাবে মাখবো, কিন্তু এটা যেন দলা পাকিয়ে নিয়ে যায়। দলা পাকিয়ে গেলে এটা ভালো হবে না, আর ডেজার্টটা তৈরি করা যাবে না। অনবরত এটা নাড়তে থাকবো, আর কিছুটা চেষ্টা করব যে লো হিটে রাখার জন্য, কারণ বেশি জোরে জাল ধরে গেলে এটা লেগে যেতে পারে। কিন্তু নাড়া বন্ধ করব না। নাড়তে নাড়তে একসময় যখন এটা একটু গাঢ় হয়ে যাবে, তখনই আমাদের এই মাখনটা তৈরি করা হবে। আর বন্ধুরা, বলা হলো না যে এটা আসলে একটু মাখনের মতো করে নিচ্ছি, যেটা পাউরুটির সঙ্গে একটু মিক্সড করব তাই। এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়ে গেছে। আর ভিডিওটা বেশি লং করব না, এজন্য আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। আর আমি হাঁড়িতে কিছু এক্সট্রা দুধ নিয়েছি, যেগুলো ফুটিয়ে ফুটিয়ে মানে গাঢ় করব এই জন্যে। এই যে এর ভিতরে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন মিষ্টি করার জন্য, যে যেমন মিষ্টি পছন্দ করে। আর আমি কিছু পাউরুটি নিয়েছি, এগুলো দোকানেও পাওয়া যায়, আপনারা ওখান থেকে নিয়ে আসবেন। আর আমি সাইডের কালো অংশগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি, দেখেন বন্ধুরা। আপনারা কিভাবে অনেকে অনেকের মতো করে, বাট আমি আমার মতো এভাবে করতেছি। এই যে এমনভাবে এগুলো তৈরি করে নিতে হবে। আর বেলনের সাহায্যে এটা একটু হালকা চেপে চেপে নিয়ে আমি যে মাখনটা তৈরি করে রেখেছিলাম সেই মাখনটা এখানে দিয়ে দিচ্ছি। আর এটা একটা রোলের মতো করে জড়ায় নিয়ে নেব। আপনারা আপনাদের এই সাইজ অনুযায়ী আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। চারকোনাশও করতে পারেন, দুকোনাশও করতে পারেন, আবার রোলের মতো করতে পারেন। অনবরত এগুলো করে নিয়ে, এই যে বন্ধুরা দেখো, আমি অলরেডি সম্পূর্ণটাই করে ফেলেছি। এই যে এখানে আছে। এরপরে কিছু কিশমিশ দিয়েছি যা সৌন্দর্য করার জন্য। আর সাথে থাকা যে দুধের ইয়েগুলো ছিল এগুলো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আশা করি ভালো লাগবে।